ধুম 3 নামে এক স্টাইলাস করা হয়েছে 2013 সালে একটি ভারতীয় হিন্দি ভাষায় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা বিজয় কৃষ্ণ আচার্য দ্বারা রচিত এবং পরিচালিত এবং আদিত্য চোপড়া দ্বারা প্রযোজিত, যিনি গল্পই সহ লেখে। এটি ধুম সিরিজের তৃতীয় কিস্তির। এই চলচ্চিত্রে আমির খানকে অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করেছেন। অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া নায়ক হিসেবে পুনরায় তাদের ভূমিকায় পালন করেছেন, যেখানে জ্যাকি শ্রফ এবং ক্যাটরিনা কাইফ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ধুম 3 আজ পর্যন্ত উদয়ের শেষ চলচ্চিত্র হিসেবে উপস্থিত হয়েছে। ধুম 3 মুক্তি পায় 2013 সালের 20 ডিসেম্বর। এটি ছিল প্রথম ভারতীয় ছবি যা আইম্যাক্স এবং ডলবি অ্যাটমস সাউন্ডে মুক্তি পায়। ধুম 3 সমালোচকের কাছ থেকে মিশ্র পরিচালনা পেয়েছে এবং মাত্র 10 দিনই বিশ্বব্যাপী 400 কোটি আয় করেছে, যা সেই সময়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এবং 500 কোটি অতিক্রমকারী প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। ধুম 3 2013 সালে মুক্তি পাওয়ার পর থেকে এক দশকের বেশি সময় ধরে শীর্ষ 50 সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী 556 থেকে 558 কোটি আয়ের সাথে এটি ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি। চলচ্চিত্রটি 2014 সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেলিব্রেটিং ড্যান্স ইন ইন্ডিয়া সিনেমা বিভাগে প্রদর্শিত হয়। এটি শুরুতে দেখা যায় 1990 সালে ইলিয়নের গ্রেট ইন্ডিয়ান সার্কাসের মালিক ইকবাল হারুন খান ঋণ পরিশোধ করতে না পারায় ওয়েস্টার্ন ব্যাংক অফ শিকাগো সার্কাস বন্ধ করার নির্দেশ দেয়। এতে হতাশ হয়ে ইকবাল তার ছোট ছেলে শাহির ইকবাল খান এবং চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসন সহ কর্মকারীদের সামনে আত্মহত্যা করে। 2013 সালে শাহির প্রতিশোধ হিসেবে ওয়েস্টার্ন ব্যাংক অফ শিকাগোর বিভিন্ন শাখায় ডাকাতি করে। আইন প্রয়োজনকারী সংস্থা সকল প্রচেষ্টা সত্ত্বেও শিকাগো পুলিশ তাকে ধরতে পারেনি। গোয়েন্দা ভিক্টোরিয়ার সাহায্যের জন্য এসিপি জয় দীক্ষিত এবং সাব ইন্সপেক্টর আলী আকবর ফাতেহ খানকে ডাকে। শাহিদ দ্য গ্রেট ইন্ডিয়া সার্কাস পুনরায় চালু করে এবং আলিয়া হোসেনকে এক অ্যাক্রোব্যাট হিসেবে নিয়োগ করে। শাহিদ জয়ের জন্য একটি তথ্যদাতা হিসেবে নিজেকে উপস্থাপন করে এবং জয়কে একটি মিথ্যা তথ্য প্রদান করে যে ব্যাংক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। অবশেষে শাহির ব্যাংক ডাকাতি করে, কিন্তু জয় তার অদৃশ্য হওয়া আগে তার বাম কাঁধে গুলি করে। দ্য গ্রেট ইন্ডিয়া সার্কাস গ্র্যান্ড প্রিমিয়ামে শাহির একটি টেলিফোন কৌশল প্রদর্শন করে যেখানে সে অদৃশ্য হয়ে যায় এবং আবার অন্য জায়গায় উপস্থিত হয়। অনুষ্ঠানটি সফল হয়। অনুষ্ঠানের পরে জয়, আলী এবং পুলিশ তাকে ঘিরে ফেলে। শাহিরকে পরীক্ষা করা হলে তার শরীরে কোনো গুলি ক্ষত নেই। এরপর জানা যায় যে শাহিরের একটি অটিস্টিক যমজ ভাই আছে, সমর ইকবাল খান, যে তাকে কৌশল এবং ডাকাতি করতে সাহায্য করে এবং গুলিবিদ্ধ অবস্থায় সেও আহত হয়। জয়কে মামলা করে বরখাস্ত করা হয়, কিন্তু আলী তাকে প্রতারণা করে শাহিরকে দোষী প্রমাণ করতে উৎসাহিত করে। জয় সময় সম্পর্কে জানতে পারে, যাকে শাহির নিয়ন্ত্রণে রাখে এবং সপ্তাহে একবার তাকে বাইরে যেতে দেয়। এই সময় জয় তার সাথে বন্ধুত্ব করে শাহিরকে ধরার জন্য তাকে ব্যবহার করার ইচ্ছা করে। সমর আলী আর প্রেমে পড়ে যায়, আর শাহির জানতে পারে যে জয় তার ভাইকে ব্যবহার করছে। শাহির জয়কে কৌশলে মেরে ফেলে, কিন্তু আলী তাকে বাঁচায়। শাহির এবং সময় তাদের শেষ ডাকাতি সফলভাবে সম্পূর্ণ করে, কিন্তু শহর থেকে বের হওয়ার পথে একটি বাঁধের কাছে আটকে পড়ে। আলিয়া উপস্থিত হলে সময় দৌড়াতে দ্বিধা করে তাকে থামতে অনুরোধ করে। শাহিদ জয়ের কাছে আত্মসমর্পণের ভান করে
সমরকে বাঁচাতে বলে। জয় রাজি হলে সাহির বাঁধ থেকে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সমর সাহিরের হাত ধরে এবং সে সমরকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। বলে যে সমর আলিয়ার সাথে স্বাধীনতাভাবে থাকতে পারে। সমর ঘোষণা করে যে তারা একসাথে জন্মগ্রহণ করেছে এবং একসাথেই মারা যাওয়া উচিত, এবং তার হাত ছেড়ে দেয় এবং যমজরা তাদের মৃত্যুতে পড়ে। এরপর ডাকাতি কারণে ওয়েস্ট ব্যাংক অফ শিকাগো বন্ধ হয়ে যায় যখন আলিয়া দ্য গ্রেট ইন্ডিয়া সার্কাসের দায়িত্ব নেন এবং সমরের স্মৃতিতে পরিবেশন করে। এটি কাস্ট আমির খান তথ্য চরিত্রে, সাহির খান ও সমর যমজ ভাই চরিত্রে অভিনয় করেছে। সাহিরের যমজ ভাই সমর খান তরুণ, সাহির ও সমর। সিদ্ধার্থ সেন, অভিষেক বচ্চন এসিপি, জয় দীক্ষিত মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের চরিত্রে, সাব ইন্সপেক্টর আলী আকবর ফাতেহা খানের চরিত্রে, উদয় চোপড়া, জ্যাকি শ্রফ ইকবাল হারুন সাহির এবং সমরের বাবা চরিত্রে, ক্যাটরিনা কাপ আলিয়া হোসেন সমরের প্রেমিকা হিসেবে, ভিক্টোরিয়া উইলিয়াম চরিত্রে ট্রাভিল বেথেল, অ্যান্টু বেগনেল ওয়ারেন অ্যান্ডারসনের চরিত্রে, তামিলিয়ান ডন চরিত্রে বিকাশ শ্রীবাস্তব।